সম্পত্তি আমার নামে করেছ? মোহিনীমা, আমরা তো কোনোদিনও এই সম্পত্তি, টাকা পয়সা এসবের আকাঙ্ক্ষাটা করি নাই। হ্যাঁ, মানুষের বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজনীয়তা আছে, তবে তবে একজন মানুষ কি টাকার জন্য বাঁচতে পারে? মোহিনীমা, মানুষের পাশে যদি পাশে থাকার মানুষটা না থাকে, ভালোবাসার মানুষ না থাকে, তাহলে যে সে টাকার গতিতে বসেও অসহায় কেন? মোহিনীমা, একজন মানুষ তার জীবনে যতগুলো সম্পর্ক করে তোলে, সেই সম্পর্কের মানুষগুলো যদি দূরে সরে যায়, যদি রাগে, কষ্টে, অভিমানে নিজেদের থেকে ওই মানুষগুলো দূরে সরে যায়, তখন যে এই ইট, বালি, সিমেন্টের এই অট্টালিকাগুলো কোনো বাড়িতে থাকে না কেন? মোহিনীমা, এটা একটা আস্ত শ্মশানপুরি হয়ে যায় এখানে। মোহিনীমা, কি করছেন কেন? আপনি এভাবে আমার পাপটা বাড়াবেন নাই। আমার কাছে তোমার পাটা ধরতে দাও মিঠুমা। এতগুলো বছর ধরে আমি শুধু তোমাদের সকলের সামনে মিথ্যে কান্না কেঁদেছি, সকলকে ঠকিয়েছি। আজকে তোমার পায়ে মাথা রেখে আমাকে প্রাণ ভরে একটু কাঁদতে দাও না, তাতে যদি আমার পাপের বোঝা একটু কম। ওয়াও, মিসেস মোহিনী গাঙ্গুলি, হোয়াট আ ক্লাইম্যাক্স! হ্যাঁ, যে মোহিনী গাঙ্গুলির নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, যে মোহিনী গাঙ্গুলি নিজের অসভ্য গাইয়া বৌমাকে মেরে ফেলার জন্য কত চক্রান্তই না করেছিল, সে আজকে বৌমার পা ধরে ক্ষমা চাইতে যাচ্ছে। বাহ, কি অসাধারণ দৃশ্য! হবে না কেন রুক্মিণী? উনি তো ছোটবেলা থেকে ম্যাজিক শিখেই বড় হয়েছেন। উনি একজন স্কেপিস্ট। যখনই খেলা ঘুরে যায় তখন উনি অন্য পার্টির কাছে গিয়ে, মানে অপোনেন্ট পার্টির কাছে গিয়ে বসে যান। ব্যাস, সুপার, অসাম। চুপ করো তুমি। কোন মুখে তুমি এত বড় বড় কথা বলো? হ্যাঁ, তুমি আর রুক্মিণী, তোমাদের মতন ক্রিমিনাল আর দুটো আছে? তোমার এতটুকু লজ্জা নেই না? তুমি আমাদের পিঠে ছুরি বসিয়ে হাজত বাস করেছিলে, তারপরেও আমরা তোমাকে আশ্রয় দিয়েছিলাম। আমাদের নুন খেয়ে আমাদের বাড়ির সকলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, তারপরে বড় বৌমার দিকে আঙুল তুলছো। তোমাদের মতো অকৃতজ্ঞ অসভ্য মানুষ না আর হয় না। আরে অভিনয় তো তোমরাও করেছো, একবার নয় বারবার। ভাই, এই অনেকক্ষণ ধরে হাততালি দিচ্ছ দুজনে মিলে পালা করে করে। বেসিক্যালি তোমরা দুজন কি জানো? আগাছা। একটু সার পেয়ে বেড়ে গেছিলে মানে এমন বেড়ে গেছিলে নিজের অকাতের থেকে বেশি বড় হয়ে গেছিলে। এটা বুঝতেই পারোনি। যেই কালবৈশাখী এসছে একদম ক্যাঁক, কারবার মোটকে পড়ে গেছো। শোনো চুলকুমার, একটা জিনিস বুঝতে হবে, এটা পাড়ার গলির খেলা নয়। জানতাবড়ি ব্যাট চালাবে, বল লাগলে লাগলো, না লাগলে না লাগলো। এটা হচ্ছে দাবা খেলা, বুঝলে? বুদ্ধি খাটিয়ে প্রত্যেকটা চাল দিতে হয়। একটা ভুল চাল ছিল চোখি, উল্টো দিকের খুঁটিটা কপ করে গিলে নেবে তোমার। সেটাই হয়েছে তোমাদের সাথে। আরে আমার অকাত দেখলেন কোথায় আছে? বড় বড় কথা বলছেন এত। আরে কোথায় দেখলেন? দেখেননি এখনো? সব নাকি করতাম না। একটা দিন আসে, সেই দিন সে হচ্ছে সেই গলির রাজা। তখন আপনাদের মতনই সব হায়নারা কিচ্ছু করতে পারে না, কিচ্ছু না। হ্যাঁ মানছি আজকে সেই দিনটা নয়, কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখবেন, যতদিন আমি বেঁচে আছি আপনাদের সকলকে শেষ করতে আমি একটা সুযোগও ছাড়বো না। সেই সুযোগ তুমি পাবে না ভাই। ইয়া রাইট। কেন জানো? কারণ এর আগেও তুমি আমাকে অনেকবার পানি মারার চেষ্টা করেছিলে, পারোনি। ফলে কি হলো? তোমার যে সব অর্জন করার শক্তিগুলো আছে না, সেগুলো সব চলে গেল তোমার থেকে। তাই আমি এখনো বলছি, সময় আছে, শুধরে যাও। কর্ণবাবু, দেখুন, রাগ মানুষকে ধ্বংস করে দেয়, অন্ধ করে দেয় কেন? আপনার জীবনে অনেক লড়াই তো আছে, আপনার প্রতি অনেক অন্যায় তো হয়েছে, মানছি। কিন্তু আপনিও তো অনেক লড়াই করে জীবনে এগিয়েছেন, পড়াশোনা তো শিখেছেন। আর পড়াশোনা তো মনের অন্ধকারকে মুছে দেয় কেন? তাহলে আপনি কেন আলোর দিশাটা দেখার পরেও অন্ধকারে হারিয়ে যেতে চাইছেন কর্ণবাবু? এত বছর আগের ঘটনার
সেই কষ্টটা কেন নিজের মনের মধ্যে পুষে আছেন? নতুন করে কি জীবনটা আবার শুরু করা যায় লাই? এই বিনু, একদম জ্ঞান দিতে আসবে না। নতুন করে জীবন শুরু করব? বুলশিট। অপরাধ আমি করেছি কর্ণ। আমার আত্মীয়, বন্ধু, বান্ধব, পরিবার, পরিজন সকলের সাথে আমি অন্যায় করেছি। বলেছিলে না যে তোমার রক্তে বিষ আছে? আসলে সেই বিষটা আমার মধ্যে আছে, আমার মধ্যে। আমি তোমার মতো সারাটা জীবন ধরে শুধু অন্ধকারে তলিয়ে যেতে চেয়েছি, অন্ধকারে ডুবে থাকতে চেয়েছি। আমি হিংসে, রাগ, বিদ্বেষ, অহংকার, জেদ, ক্ষমতা পাওয়ার লোভে অন্ধ হয়ে আমি শুধু দখল নিতে চেয়েছি, সবকিছুর দখল। গাড়ি, বাড়ি, টাকা, পয়সা, গয়না, সব কিছুর দখল নিতে চেয়েছি। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমার এই পরিবারের মানুষগুলো, যে মানুষগুলোকে আমি সারাটা জীবন ধরে আমার পায়ের তলায় দাবিয়ে রাখতে চেয়েছি, আজকে সেই মানুষগুলো আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমার চোখ খুলে দিয়েছে। অনেক কিছু হারিয়ে আমি আজকে বুঝতে পেরেছি যে পরিবারের মানে কি। কারণ আমি তোমার ক্ষতি করেছি। তুমি 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 আমাকে শাস্তি দাও। আমার পরিবারকে কেন শাস্তি দিচ্ছ? আমার পরিবার তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে তুমি কেন তাদের ক্ষতি চাইছো? কেন ক্ষতি চাইছো বলো? বাহ ম্যাডাম, বাহ। আপনার তো সত্যি কোনো জবাব নেই। না মানে আপনি চাইছেন যে আমি দুধে এক হয়ে আমি পরিবারের সাথে থাকি, তাই তো? ক্রিস, আয়ুষ, পায়েলকে আমি ভাই বোন হিসেবে মেনে নিই, আর তাদের সাথে আমি সেলফি তুলি। মোহিনী গাঙ্গুলি, গল্প তুমি লেখা শুরু করেছিলে, শেষ আমি করব। আমি ক্রিমিনাল, আমি পাপী, তাতে আমার কোনো লজ্জা নেই। আমি আরো পাপ করব, আরো ক্রাইম করব, আমাকে কেউ আটকাতে পারবে না। কত পাপ করবে তুমি কর্ণ গাঙ্গুলি? কত পাপ করবে? আমি মোহিনী গাঙ্গুলি জীবনে যত পাপ করেছি তার সিকি ভাগও তুমি করতে পারবে না। এই সেরেছে চন্দনা, আমার কিছু ভালো ঠেকছে না জিনিসটা। দিদি যদি ইমোশনাল হয়ে গিয়ে সবকিছু বলে দেয় তাহলে কিন্তু আমরা সবাই ফেসে যাবো। দিদিকে আটকাতে হবে, দিদিকে আটকাতে হবে। ও দিদিজি, তুমি বেশরাম লড়কার মুখ কেন লাগছো বলো তো? ছাড়ো না। হ্যাঁ দিদি, তুমি কিন্তু বেকার কথা বাড়াচ্ছ ওর সঙ্গে। অসাধারণ। আমি তো ভুলেই গেছিলাম যে আমাদের ফ্যামিলিতে দুটো গিরগিটি রয়েছে যারা খুব ফাস্ট রং বদল করে। ইয়েস, এতদিন আমাদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিল, যেই দেখলে যে আন্টির নামে আবার সমস্ত সম্পত্তি ট্রান্সফার হয়ে গেছে, এখন ওই পালে গিয়ে হাওয়া দিতে যাচ্ছ। মামু, উনি তো একেবারে ঠিক কথাটাই বলেছেন। ওনারা আমাদের শত্রু, সেটা আমরা জানি কিনে, কিন্তু এই দুদিনে আপনারা আপনাদের চেহারাটা খুব ভালো করে আমাদের চিনিয়ে দিয়েছেন। একজন মানুষ কিভাবে বন্ধু হয়ে অন্য একজনের পিঠে ছুরি মারা, সেটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন আপনারা। দিবাকর, আমি ভেবেছিলাম আমি সারাটা জীবন ধরে মানুষ চিনতে ভুল করিনি, কিন্তু আজকে বুঝতে পারছি যে আমি বোধহয় মানুষ চিনতে সম্পূর্ণ ভুল করেছি। যে মানুষগুলোকে বিশ্বাস করা উচিত নয়, সেই মানুষগুলোকে ভুল করে বিশ্বাস করে আপন ভেবেছি, আর যে মানুষগুলোকে সত্যি বিশ্বাস করা উচিত তাদেরকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছি। বড় বৌদি, তুমি তো ভুল করেছো। তুমি আমাকে অনেক অপমান করেছো, কিন্তু আমি কিন্তু তোমার সাথে কোনোদিন বিশ্বাসঘাতকতা করিনি। তুমি আমাকে আর আমার মেয়েকে যে আশ্রয় দিয়েছো, সেই কৃতজ্ঞতা বোধ আমার আছে বড় বৌদি, আছে। বড় বৌমা, কিছু ভুল এমনও হয় যার মূল্য দিতে হয় জীবন দিয়ে। না, ভুল নয় মা, ভুল নয় মা, এটা আমার পাপ। আপনি
ভাবতেও পারবেন না মা, আমি এই জীবনে কত কত অন্যায় করেছি মা, আপনি ভাবতেও পারবেন না। আমি সেই পাপ করার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার সন্তান যখন আমাকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছে, আমার সেই নেশাটা কেটে গেছে। জানেন মা, আমি না কালকে আমি মরতে গিয়েছিলাম মা, কিন্তু বিনু আর ক্রিস আমাকে মরতে দেয়নি মা। কিন্তু তুমি আমার জীবনে আশার আলো বিনু, আমার জীবনে বেঁচে থাকার স্বপ্ন। আমি তোমার কথা রাখবো। আমার সমস্ত অন্যায় আমি অকপটে স্বীকার করব। আমি কিচ্ছু লুকাবো না। যেদিন আমি আমার ক্রিস বেটাকে জন্ম দিই, সেই দিনটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ দিন, সবচেয়ে সুন্দরতম দিন ছিল, সবচেয়ে। কারণ আমি ভালো মা হতে চেয়েছিলাম। আমার প্রথম সন্তানের সঙ্গে আমি যে অন্যায়টা করেছিলাম, সেই অন্যায়ের গ্লানিটা আমার মনের মধ্যে থেকে গিয়েছিল। তাই ভাবতাম ক্রিস বেটাকে আমি আমার স্নেহের বেড়া জালে এমন ভাবে বাঁধবো যাতে ক্রিস বেটা কিছুতেই দূরে সরে যেতে না পারে। আমি তাই ওকে সবসময় ওকে চোখে রাখতাম, সবসময় ওকে আগলে রাখতাম, সবসময় আমার কাছে, আমার বুকের কাছে আগলে রাখতাম। কিন্তু ঈশ্বর আমার কপালে অন্য কিছু লিখে দিয়েছিলেন। তাই একদিন আমি মাধবপুরে গেলাম। যেভাবেই হোক আমাকে সেই লক্ষ্যে পৌঁছতেই হবে। গোবিন্দ গাঙ্গুলিকে খুঁজে আমি বের করবই, আর যেভাবেই হোক ওকে চিরকালের মতো শেষ করব। কি বলছো তুমি? এসব কি বলছো তুমি? তারপরে পূর্ণিমা, আমি কোথায় ঠাকুরকে এতদিন ধরে যার আক্রমণের হাত থেকে বাঁচিয়েছি, যার থেকে আগলে রেখেছি, লুকিয়ে রেখেছি, আমি সেই মানুষটা আমি বিনু। আমি তোমার গোসাই ঠাকুরের ওপর যতবার হামলা হয়েছে, যতবার তাকে মারার চেষ্টা হয়েছে, ততবার গুন্ডা পাঠিয়েছি আমি। সেই মানুষটা আমি ছিলাম। কি বলছো? হ্যাঁ, হতভাগী, কেন করেছিস? কেন? কোন ধাতুতে করেছিস বল? কোন ধাতুতে তোকে ঈশ্বর করেছে? শীতের সিঁদুরটা বুঝতে গেছিলি? আমি এতদিন তোর অন্যকে বেঁচে আছি, আমার ছেলের ঘাতকের অন্য আমি বেঁচে আছি। কেন ঈশ্বর? কেন মাধব? আমি কি দোষ করেছিলাম যে এই মেয়েটাকে তুমি আমাদের বাড়িতে পাঠিয়েছো, যাকে আমি বরণ করে ঘরে তুলেছি? কেন 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 কেন? দিদিভাই, তুমি নিজের স্বামীকে খুন করতে চেয়েছিলে? কি করে দিদিভাই? কোন মেয়ে এরকম করে বলো তো? কেন আমার বাবাকে মারতে গেছিলে তুমি? কেন আমার বাবাকে মারতে গেছিলে তুমি? কি করেছিলে নিরীহ মানুষটা? কারণ সে জেনে গেছিল আমি ভণ্ড, জেনে গেছিল যে আমি একটা প্রতারক। মুন্ডমালিনী মায়ের নাম করে লক্ষ লক্ষ টাকার ব্যবসা ফেলে বসেছি, জাল ব্যবসা। কোনো কিছু একটা করো। ঠিক আছে, ওখানে টেক্সট করছিস, চলে আসবে টাইমলি। সেই সত্যিটা সকলের কাছে ফাঁস করে দিই।
সকলের কাছে। আর যদি সেই সত্যিটা সকলের সামনে চলে আসতো তাহলে আমার অহংকার, আমার সম্পত্তি, আমার ক্ষমতা সবার সবার সামনে সেটা প্রকাশ পেয়ে যেত। আমার কোনো উপায় ছিল না। আমি চেয়েছিলাম ওই লোকটাকে চিরকালের মতো এই পৃথিবী থেকে উধাও করে দিতে। এছাড়া আমার কোনো উপায় ছিল না। একটা কথা বলবে না, আমি সহ্য করতে পারছি, আমি পারছি। সরি বাবা। রিজবেটা এখনই তোমার সহ্যের সীমা পার করে যাচ্ছ। এখনো তো আমার পাপের কড়ি গোনা হয়নি। ওই নোংরা মুখ দিয়ে একদম আমার নাম বলবে না তুমি, একদম আমাকে বেটা বলে ডাকবে না তুমি। আমার কিছু বলতে শোনো বিনু, আমার কিছু বলতে শোনো, আমি পারছি। আরো শুনতে চাও প্লিজ বেটা? তাহলে শোনো, যেদিন তুমি বিনুকে বিয়ে করতে গিয়েছিলে, আমি হাজার চেষ্টা করেও সেই বিয়েটা কিছুতেই আটকাতে পারছিলাম না। সেদিন আমি গুন্ডা পাঠিয়েছিলাম যাতে বিনুকে এই পৃথিবী থেকে চিরকালের মতো শেষ করে দেয়া যায়। হ্যাঁ বিনু, ওই গুন্ডাদের আমি টাকা দিয়েছিলাম, একবার নয় বারবার দিয়েছিলাম। যতবার তোমার ওপর প্রাণঘাতী হামলা হয়েছে সেই মরণ ফাঁদ ততবার আমার সাজানো ছিল। আমার কালী পুজো সেই তুবড়ি ফেটে যাওয়া, স্টোর রুমের ভেতর বিষাক্ত গ্যাস দিয়ে তোমাকে মেরে ফেলার চেষ্টা, পুজোয় বাধা দেওয়ার জন্য ওকে বেলপাতা আনতে পাঠানো। পুজোর আসল উপকরণই তো নেই, 108 বেলপাতার মালা। আমি আপনাকে কথা দিচ্ছি, মুহূর্ত শেষ হওয়ার আগে আমি 108টা বেলপাতার মালা নিজের হাতে নিয়ে আসবো। এই এলাকায় যত ফুলের দোকান আছে প্রত্যেকটা দোকান থেকে বেলপাতার মালা আমি উঠিয়ে নিয়েছি। দুলালকে দিয়ে সেই ভণ্ড বাবার আশ্রমে পাঠিয়ে ওকে পাচার করে দেবার চেষ্টা। ফেংশুই মাকে দিয়ে বিনুকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা। আচ্ছা দাদা, বলছি যে ওরা কোন দিকটাতে গেছে আপনি জানেন কেন? আমি নিজে তোমার চিতায় আগুন দিলাম। সব আমার ষড়যন্ত্র ছিল, আমার ষড়যন্ত্র, আমার আমার আমার। বিনু, বিনু সত্যি ঈশ্বরের আশীর্বাদ ধর না। আমি যতবার বিনুকে মারতে গেছি ততবার মা মুন্নমালিনী ওকে বাঁচিয়ে দিয়েছেন বারবার। যখন বুঝতে পারলাম যে এই মেয়েটাকে কিছুতেই আমার ছেলের জীবন থেকে সরাতে পারছি না, তখন ভাবলাম যদি এটা প্রমাণ করা যায় যে বিনুর কারণে আমার প্রাণের আশঙ্কা আছে, তাহলে হয়তো কৃষকে ত্যাগ করবে। আন্টি, আমি জানি রুক্মিণীর সঙ্গে তোমার কথা হয়েছে, কিন্তু এই মিছিল করে এসে তোমার কাছে বাধা হয়ে দাঁড়ানো সবটাই একটা নাটক হতে পারে যদি তুমি আমাকে সাহায্য করো।
তোমাকে আমার ভাগ্য গণনা করে বলতে হবে যে আগামী কয়েকদিনের মধ্যে আমার বৌমার হাতেই আমার মৃত্যু হবে। এইটা করলে তোমার পৌষ মাস, আর না করলে সর্বনাশ। কেন 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 মাধব, কেন এই মহিলার গর্ভের সন্তান করে তুমি পাঠালে আমাকে এই পৃথিবীতে? কেন এত বড় অভিশাপ দিলে তুমি মাধব? কেন? সরি বাবা, সরি বাবা, কি করছেন কি আপনি? তোর বটে বেটা, এই একদম ছবেন না আমাকে, একদম আমার গায়ে হাত দেবেন না। আপনার নিঃশ্বাসেও বিষ আছে। সরি বাবা, সরি বাবা, আপনি শান্ত হন কেন? আপনি কিন্তু রাগের মাথায় একটা কথা ভুলে যাচ্ছেন। মোহিনী মা এত বছর ধরে যা যা অন্যায় করেছে তা কিন্তু একা করে লাই, ওনার সঙ্গে অনেকগুলো মানুষ সহযোগিতা করেছে। মোহিনী মা, আপনি তো নিজের সব অন্যায় তো স্বীকার করেছে, কিন্তু যারা আপনার সঙ্গে সহযোগিতাটা করেছে তাদের নাম বললেন লাই তো? তারা কারা? কি হলো বলেন কেন? চুপ করে কেন আছেন? আজ আমি আপনাকে চুপ করে থাকতে দেবো লাই, ওই মানুষগুলোকে আড়াল করতে দেবো লাই যারা এখনো এই বাড়ির মধ্যে আছে, ভালো মানুষের মুখস্থ পড়ে আছে। আমি জানতাম, আমি খুব ভালো করে জানতাম কেনে আপনি তাদের নামগুলো বলবেন নাই। আচ্ছা মোহিনী মা, আপনি তো আপনার সব অন্যায় তো স্বীকার করেছেন, কিন্তু আপনার সঙ্গে যারা সহযোগিতা করেছে তাদেরও তো বিচার হওয়ার তো দরকার কেন মোহিনী মা? কারণ আপনি তো অন্তপক্ষে নিজের দোষটা বুঝতে পেরেছেন, তারা তো সেটাও বুঝতে পারে নাই। তারা নিজেদের লোভে নিজেদের সাথে এতটাই অন্ধ যে আজ যার হাতটা ধরেছে কাল তার পেছনে চক্রান্তটা করতে পারে, আর তারা আর কেউ নয়। মামু, মামি,